হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে। 5 নাম্বার দিনে আমি একটু ভালো রান্নাই করছি বলতে পারো, মানে প্রথমবার আর কি বাড়িতে নিজে আর কি ফার্স্ট টাইম এটা রান্না করছি। তো আমি করবো হচ্ছে কি চিকেনের ঝোল। এর আগে কখনো আমি চিকেন করিনি। হ্যাঁ করেছি বলতে পারো, ওই পিকনিক টিকনিকে একটু আর কি হাত টাত নাড়িয়েছি, তাছাড়া কিন্তু একদম প্রপারলি সব নিজে থেকে কেটে কুটে সব রেডি করে কিন্তু কখনো করিনি। তো এইবার ফার্স্ট টাইম আমি চিকেন রান্না করছি। তো নিজেই বাজারে গেছি, তারপরে বাড়িতে এসে সমস্ত কিছু রেডি করে তারপরে অনেকক্ষণ মানে মোটামুটি বলতে পারো 8 থেকে 1 ঘন্টার মতো চিকেনটাকে আমি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। রান্নাটা আমি সেদিন রাত্রিবেলা করেছিলাম। আবাকাস থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম ডিরেক্ট চিকেনের দোকানে। তো ওখানে থেকে পরে আমি 50 টাকায় 250 গ্রামের মতো চিকেন নিলাম, কারণ যেহেতু আমি একাই খাবো তাই 50 টাকারই, একার জন্য তো আর বেশি নিয়ে লাভ নেই। তো সেইভাবে আমি পরে বললাম যে তুমি আমাকে 50 টাকার দিয়ে দাও দাদা, আর একটু পিসগুলোকে ছোট করে দাও। সেই অনুযায়ী আমার কথা মতোই দাদা পিসগুলোকে অনেকটাই ছোট ছোট করে দিল। আমি আসলে ছোট করতে বললাম কারণ আমি আজকে রাত্রেও খাবো, আবার আগামীকাল আমি পুরো 3 বেলায় আমি খাবো, সেই কারণে আমি ছোট করতে বললাম, তাহলে পিসটা বেশি থাকলে আমি ভালো করে খেতেও পারবো। আসলে আমি একদিন রান্না করছি, 2 দিন মানে একদিন করে আরেকদিনও খাচ্ছি। রোজ রোজ আমার পক্ষে রান্না করাটা পসিবল হচ্ছে না, যেহেতু এত টিউশন, তারপরে এই অ্যাবাকাসের সেন্টার, এত কিছু নিজের পড়া, সব কিছু আর মেনটেন করে রান্নাবান্না করে না আমি পারছি না। তো সেই কারণে একদিন রান্না করে আমি 2 দিন খাচ্ছি আর কি। তারপর আমি মাংস কিনে বাড়ি চলে এলাম। বাড়ি এসে পরে নিজে ফ্রেশ হয়ে মাংসটাকে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে পরে সমস্ত মশলাপাতি ওই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর একটু লেবু দিয়েছিলাম, সমস্ত এগুলো দিয়ে মাংসটাকে মোটামুটি আমি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করতে দিয়ে আমি তারপর পেঁয়াজ, রসুন, আলু টালু সমস্ত কিছু কেটে নিলাম। মাংসে আমার আলু খেতেই হবে, আলু মানে আমার ভীষণ প্রিয়। সমস্ত কিছুতে মানে রান্নায় আমি আলু দেবই আর কি, আর মাংসের আলু তো সব থেকে বেশি প্রিয়। তো এইসব করতে করতে কখন যে আধা থেকে 1.5 ঘন্টা হয়ে গেল বুঝতে পারিনি। পরে আমি সমস্ত কিছু রেডি করে বসিয়ে দিলাম রান্নাটা। তো দেখতেই পেলে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম থাক, তেজপাতাগুলো তো খাওয়া হবে না, বেকার আর দিয়ে লাভও নেই, ওগুলোকে আবার ফেলানো হবে। এর থেকে বরঞ্চ শুধু জিরে ফোড়ন দিয়ে পরে আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভাজা করে নেব। যেহেতু ম্যারিনেট করা ছিল আগের থেকেই মাংস, তাই আর ওরকম করে কিচ্ছু অ্যাড করতে হবে না। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভাজা করে নিই, তারপরে দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলোকে। আর আমি সাথে কিন্তু 2টো রসুনও আর কি গোটা রসুনও দেবো, কারণ রসুন কিন্তু মাংসের মধ্যে খেতে দারুণ লাগে। তো চলো, এবার পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো সেদিন রাত্রে একেবারে মোটামুটি সাউন্ড দিয়ে টিভিতে গান চালিয়ে রান্না করছিলাম, মানে বেশ আর কি ভালোই লাগছিলো। আর রাত্রিবেলা কখনো ওরকম রান্না করি না, মাও খুব একটা করে না, কিন্তু রাত্রিবেলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। সেদিন আমি রান্না করে বুঝেছি এই কথাটা। তো যাই হোক, আমার কিন্তু মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিব, কারণ আলুগুলো এবার সেদ্ধ হতে হবে, কারণ আমি প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিইনি, একবারেই দিয়ে দেবো। তো একবারে যে কষাবো এর মধ্যেই আলুগুলো প্রায় আধা অল্পটুকু জল দিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব। তো এবার মাংসর মধ্যে আমি একটু লবণ দিলাম, প্রথমেই কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তারপর আরেকটু দিয়ে দিলাম, কারণ জল তো দেবই। যদি আমি একটু মানে কষানো টাইপের করতাম তাহলে এইটুকু লবণ আর কি, ম্যারিনেশনের লবণটুকু যে দিয়েছিলাম অতটুকুতে হয়ে যেত, কিন্তু যেহেতু ঝোল করব তাই আর কি একটু লবণ দিতেই হবে আমাকে। লঙ্কা তো সব কিছু দেওয়াই ছিল, আর একটু ওই লঙ্কা বাটার যে আর কি যে ছিল বাটিটা, ওটার মধ্যে একটু জল দিয়ে অল্প করে কষিয়ে নিচ্ছি, যাতে একটু ঝালটা ঠিকঠাকভাবে একটু হয়। আসলে আমি না একটু ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আর কি একটু বেশি করেই ঝাল দিই।
তবে হ্যাঁ, শুকনো লঙ্কা গুঁড়োটা আবার আমি একটু অ্যাভয়েড করি, কারণ গুঁড়োটা আমার ঠিক স্যুট করে না। এই বাটা, তারপরে কাঁচা লঙ্কা এসবে আর কি বেশি প্রেফার করি আমি। তো আলু কিন্তু মোটামুটি এইটুকু ঝোলের মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম 2টো রসুন। এই গোটা রসুনগুলো এবার সেদ্ধ হবে, একটু কষিয়ে নেব প্রথমে, তারপরে জল দিয়ে একবারে সেদ্ধ করে নেব। তো এই মাংসের মধ্যে কিন্তু গোটা রসুন খেতে দারুণ লাগে আমার। তো তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও। মাংসের আলু আর রসুন আমার সব থেকে ফেভারিট। মানে বলতে পারো যে মাংসর পিস যদি কম নেই, আমি 2 পিস 1 পিস হলেও চলে যাবে, বাট আলু আর রসুন কিন্তু আমার লাগবে। বিশেষ করে প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটিটা রাখবো হচ্ছে কি আলু, তারপর রসুন। আমার মায়ের যেহেতু সুগার আছে, তাই মা আর কি আলুটা খায় না। তো এখন যেহেতু আমি একা আছি, তাই মানে আচ্ছা সে সব রান্নার মধ্যে আলু বেশি বেশি করে দিচ্ছি আর সমানে আলু খাচ্ছি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনাটাও তুলে নিলাম। এদিকে দেখো মশলার থেকে কিন্তু আর কি তেলগুলো ছেড়ে গেছে। অনেকক্ষণ ধরে দেখলে বন্ধুরা খুন্তি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আধা সেদ্ধ কিন্তু সমস্তটা হয়ে গেছে, আলু বলো, রসুন বলো, মাংস বলো, সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু নরম তুলতুলে করে রাখার জন্য একদম পুরো আমি জল দিলাম। এইবার এই জলটাই ফাইনাল জল। এবার এই জলের মধ্যে সমস্তটা আরেকটু ভালোভাবে ফুটে নেবে। তারপরে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে সেদ্ধ, মানে আর কি ঝোলটা যখন ফুটে আসবে, তখন লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো ঘিটা দিলে কি হয়, একটু মাটন ফ্লেভার হয়। এটা আমার মা ইউজ করে, মানে এই ট্রিকটা। তাই আমিও ভাবলাম যে আমিও প্রথমবার যখন ট্রাই করছি, আমিও এভাবেই করার চেষ্টা করি। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, মানে যারা আর কি জানো না যে ঘি মানে কখনো দাওনি, ঘি বা বাটার যেটাই হোক, যদি না দিয়ে থাকো একবার ট্রাই করে দেখো। সত্যি বলছি, মাটন একটা ফ্লেভার আসে, হ্যাঁ সত্যি টেস্ট হয়। একবার ট্রাই করে দেখো, ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। তো দেখলে ঝোল কিন্তু একদম ফুটে এসছে। তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর মানে আধা চামচের মতো ঘি। ব্যাস, এবার একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।